নমস্কার, নিফটি প্রেডিকশন ফর বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের মার্কেট ছিল কনফিউজিং, টোটালি কনফিউজিং। কেন কনফিউজিং? মার্কেট প্রথম থেকেই যখন ওপেন হলো 2475-এর কাছাকাছি ওপেন হলো, অনেক বেশি পয়েন্ট নিয়ে ওপেন হয়েছে। এইবার মার্কেট কি করলো, ওইখান থেকে 22,250-এর কাছাকাছি চলে এলো। ইভেন 22,250ও ব্রেক করার চিন্তা করলো। সাপোর্ট আমার ছিল 22,200-তে মার্কেটে, আর রেজিস্ট্যান্স ছিল 22,500-তে। আর আজকের কি ছিল? এক্সপায়ারিতে, মানে ফ্র্যাকশন অফ টাইমে প্রিমিয়াম মিটিং জোন তৈরি হয়ে যাবে, এইরকম একটা পুরো সিচুয়েশান রয়েছে। সেই সিচুয়েশানে মার্কেট অপশান বায়ারদের জন্য যেমন কঠিন ছিল, অপশান সেলারদের জন্য যেমন কঠিন ছিল। হ্যাঁ, কিছু আপনি যদি মনে করেন যে মার্কেটের লজিকের বাইরে কাজ করে সাডেনলি কিছু ইনকাম করা যেতে পারে, সেটা আলাদা কথা। যদি মনে করেন মার্কেটের লজিক ফলো করে ইনকাম করব, তো যখন কনফিউজিং ডেট থাকবে, কনফিউজিং মার্কেট, নিজের মনে হবে যে কনফিউজ জোন তৈরি হচ্ছে, সেখানে মার্কেট অ্যাভয়েড করা ভালো। কেন এই কথাটা বললাম? অনেক কটা রিজন আছে। সাপোজ মার্কেট 22,475 থেকে চলে এলো 22,250-এ। এই জায়গাটাতে মার্কেট তার আজকের এক্সপায়ার হতে পারত 22,250-এর কাছাকাছি। তাই যদি হয়, তাহলে আপনি যখন কোনো একটা জায়গাতে পুট কিনেছেন 22,450-এ, সেখান থেকে আপনার 200 পয়েন্টের কাছাকাছি গেন হয়ে গেল। কিন্তু যখন আপনার মার্কেট ওপেন হচ্ছে অত পয়েন্ট বেসিস করে, আপনি বুঝবেন কী করে যে 22,450-এর পুট কেনা দরকার? তাই নয় কি? দিনের শেষে 22,450-এর পুট কত হয়েছিল? 0 হয়ে গেছিলো। এইটা হচ্ছে এক্সপায়ারি কনফিউশন ক্রিয়েট করে। তাই মার্কেট যদি প্রপারলি না বুঝতে পারা যায়, তাহলে এক্সপায়ারিতে ট্রেড না করা ভালো। আর একটা জোন তৈরি হয়েছিল 22,300 থেকে 22,350। এই জোনটা কীভাবে তৈরি হয়েছিল? প্রায় দুপুর 12টার সময় কল আর পুট ওপেন ইন্টারেস্টের কথা বলি। কলে 22,300-তে প্রায় 6 লাখ ওপেন ইন্টারেস্ট হয়ে গেছিলো, আবার পুটেও 6 লাখ ওপেন ইন্টারেস্ট হয়ে গেছিলো। 22,350-এ পুটে ওপেন ইন্টারেস্ট বেড়েছিল প্রায় 8-10 লাখের কাছাকাছি। তাহলে এর ফলাফল মানে কি বোঝায় যে এই জায়গাটাতে মানে 22,300 থেকে 22,350-এর একটা এক্সপায়ারি জোন তৈরি হয়েছে। বাট সাডেনলি কী হয়েছে, যে কোনো নিউজ বরাবর হতে পারে, বা কোনো ধরনের অন্য কোনো ফ্যাক্টরও হতে পারে, সাডেনলি হচ্ছে 22,350 ও ব্রেক করে উপরের দিকে গেছে। তো আমি কালকের একটা লেভেল বলেছিলাম যে যদি মার্কেট আগের দিনের ক্লোজিংয়ের যে হাইটা ছিল, মানে 22,391, সেটা যদি ক্রস করে, তাহলে আমরা কল নেব, রাইট? সেক্ষেত্রে আমার 22,500 পর্যন্ত ওপেন হয়ে যায়। মেন ব্যাপার হচ্ছে যখন মার্কেট 22,200 আর 22,500-এর মাঝ বরাবর, মানে 22,300 থেকে 350, এটা একটা কনফিউজিং জোন, ঠিক আছে? এবং পুরোপুরি মার্কেট সেই কনফিউজিং জোনকে সবাইকে কনফিউজডই করেছে, এবং প্রত্যেকে মানে অনেকেই রয়েছেন যে অপোজিট ট্রেডে চলে গেছেন। মানে যার যে সময় কল কেনার দরকার সে পুট কিনে বসে রয়েছে, যে সময় পুট কেনার দরকার সে কল কিনে রয়েছে, যে সময় কল বিক্রি করার দরকার সে সময় তার পুট বিক্রি, সে সময় তার পুট বিক্রি হয়ে গেছে। আবার যে সময় পুট বিক্রি হওয়া দরকার সে সময় কল বিক্রি হয়ে গেছে। মানে এই পুরো সিস্টেমটা রিটেলারদের জন্য একটা কনফিউশন জোন ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? সামহাউ মার্কেট ট্রেড করছে কোথায়? এখন 22,500-এর উপরে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট জোন হিসাবে অনেক দিন আগে থেকেই কাজ করছে, কারণ আমি অনেক দিন ধরেই বলছি 22,700 আর 22,500-এর মধ্যে মার্কেট ঘুরে বেড়াচ্ছিলো। লাস্ট ফ্রাইডে কী করলো? 22,500 থেকে 22,000 ব্রেক করে দিল, মানে 22,500 ব্রেক করে 22,200 ব্রেক করে 22,000-এর কাছাকাছি চলে গেল ফ্রাইডে আর মন্ডে মিলিয়ে। ওকে, তো নাও টিউসডেতে তেমন
কিছুতে হয়নি। ওয়েডনেসডে আর আজকের হচ্ছে থার্সডে, এই দুটো দিন কি করলো যে মার্কেট একটা বড় জায়গাতে নিয়ে চলে এসে আবার 22,500 কাছাকাছিতে চলে এলো। তার মানে একটা ইউ শেপ রিকভারি এখান থেকে হয়ে গেল, রাইট? তার মানে 22,500 সাডেনলি একটা পিক পয়েন্টে নিয়ে চলে এলো মার্কেটটাকে, রাইট? এবার কি হলো, এক্সপায়ারি ডেট, কনফিউশন ক্রিয়েট, প্রচুর লস। কিন্তু আজকের যারা ট্রেড করেছে হয়েছে, যারা ট্রেড করেননি পয়সা বাঁচিয়েছেন। আমি যখন অল্প পয়সা নিয়ে কাজ করব তখন আমার লজিকের এগেনস্টে যদি মার্কেট যায় আমি কাজ করব না, খুব সিম্পল, তাই না? আমি বলেছিলাম লাস্ট ডেতে যদি মার্কেট 22,395-এর উপরে যায় তাহলে আমি কল নেবো। মার্কেট খুলেছে 22,475-এর উপরে, তাহলে তারপর কিছুক্ষণ দেখার পরে সে লো ব্রেক করলো, 22,395-এর আগের দিনের হাই ব্রেক করে মানে তলার দিকে গেল, তারপরে আবার আরও তলার দিকে গিয়ে 22,250 কাছাকাছি গেল। তো সেই জায়গা থেকে কনফিউশন জোনের মধ্যে প্রচুর লোকজন পয়সা করে হারিয়ে ফেলেছে, রাইট? তো এখন এক্সপায়ারি ডেটে বুঝে শুনে ট্রেড করা ভালো, এটা একটা ফ্যাক্টর, 1 নম্বর। 2 নম্বর, যদি মার্কেট না বুঝতে পারি এক্সপায়ারি ডেটের কথা বলছি, এক্সপায়ারি ডেটে ট্রেড করবো না, কারণ এখানে অপশান চেন বিশাল বড়, মানে সময় সময় বদলে যায়, মাথায় রাখতে হবে অপশান চেন। আর অপশান চেনকে বুঝতে গেলে এখন ওইখানে ডেটাগুলোকে বুঝে এগোতে হবে। আর এত সময় সময় চেঞ্জ হয়ে যায় যেটা আমি ভাবছি তার উল্টো ভাবনা সারাক্ষণ এখানে কাজ করে যায়। যাই হোক, যা হয়েছে হয়েছে। এরপরে এক্সপায়ারি ডেটে ট্রেড করার আগে একটু বুঝে শুনে নিয়ে নেবেন। এখন কালকের জন্য মার্কেট কী হতে পারে, 22,500-র উপরে যখন মার্কেট রয়েছে, যতক্ষণ রয়েছে কোনো ট্রেডই নেই, কোনো ট্রেড নেই। কালকের 22,500 যদি ব্রেক করে তলার দিকে তখন পুট নেওয়া যেতে পারে। আরেকবার বললাম, 22,500-র উপরে যতক্ষণ মার্কেট রয়েছে কোনো ট্রেড নেই। 22,500 তলায় যদি মার্কেট যায় পুট নেওয়া যেতে পারে। ইমিডিয়েটলি কলে কোনো ট্রেড নেই। সে মার্কেট 300 পয়েন্ট বেশি হতে পারে, 200 পয়েন্ট বেশি হতে পারে। আমি কলে ট্রেড আবার প্রেফার করব যদি মার্কেট 22,800 ব্রেক করে। তো এখন 22,500 থেকে 22,800 অনেক দূর, এর মাঝখানে মার্কেট খুললে আবার কনফিউশন ক্রিয়েট করবে, সেই জায়গা থেকে আপনার লস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। 22,500 যতক্ষণ হোল্ড করছে কোনো ট্রেড নেই, সারাদিন হোল্ড করলেও কোনো ট্রেড নেই। 22,500 ব্রেক করে তলার দিকে নামলে ইমিডিয়েটলি পুট নেবেন। স্ট্রিক্ট স্টপ লস 30 পয়েন্টের রেসপেক্টে, 30 পয়েন্টের রিস্ক একটা নিতে হবে, তবুও রিস্কি ট্রেড, ঠিক আছে? তার কারণ পরপর 2-3 দিন যখন বায়ার্সের থাকে, সেলাররা কনস্ট্রিক্ট করার জন্য মার্কেটকে চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রিমিয়াম খাওয়ার জন্য চেষ্টা করবে, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। তাই পরপর কয়েকদিন বায়ার্সের ট্রেড ছিল, তাই একদম বুঝে শুনে বায়ার্সদেরকে ট্রেড নিতে হবে, আদারওয়াইজ ট্রেড নেওয়া দরকার নেই। উইকেন্ড আছে, এই কদিনে যা ইনকাম করেছেন সাই নিয়ে উইকেন্ডের মধ্যে ঢুকে পড়ুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যাই হোক, ভিডিও কন্টেন্ট কেমন লাগছে জানাবেন। আর মার্কেট থেকে এখান থেকে কিছু শিখে যদি পয়সা করে ইনকাম করতে পারেন সেটাও জানাবেন। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার যদি করতে পারেন খুবই ভালো কথা, চ্যানেলটার গ্রোথ হবে। যত বাঙালি বন্ধুদের কাছে এই ভিডিওটা চলে যাবে আমার মনে হয় তাদের মার্কেটটা বুঝতে খুব সুবিধা হবে। ধন্যবাদ।